লোকজন নিয়ে গিয়ে সোনারপুরে প্রাক্তন ফুটবলারকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। জানা গিয়েছে ফুটবলার বাবু দাস পোদ্দারের বাড়ির সেপটিক ট্যাঙ্কের ওপর পাড়ারই একটি বাচ্চা খেলছিল। নামতে বলায় শিশুটি কথা শোনেনি বলে অভিযোগ। এরপরই বাচ্চাকে মারধর করে বলে অভিযোগ। সেই কথা জানাজানি হতে স্থানীয় তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য নারায়ণ দাস লোকজনদের নিয়ে বাবুদাস পোদ্দারের বাড়িতে চড়াও হন। শাবল রড দিয়ে বাড়ি ভাঙচুর করা হয়। বাবুদাস পোদ্দারকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বাবুদাস পোদ্দারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় দুই তরফেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একটা ছেলেকে 4-5 দিন ধরে এই আমার বাড়ির দাদার বাড়ির মধ্যে ঢুকে সেফটি ট্যাঙ্কির উপরের যে মেন হলটা আছে ওর উপরে 4-5 দিন ধরে খেলা করছে। তো ভিতরে ভেঙে ঢুকে গেলে তারপর একটা অঘটন ঘটে যাবে। এর জন্য 4-5 দিন ধরে বারণ করেছে, 2-3 বার বারণ করে গেছে। তারপরেও খেলছিল যখন ও এসে একটা বাচ্চা ছেলে আর কি মারবে, ওকে একটা চড় মেরেছে। ঘটনাটা ঘটার পর আমি সবে পঞ্চায়েত থেকে বাড়ি এসেছিলাম, সঙ্গে সঙ্গে পাড়ার লোক এসে বলে যে ছেলেটাকে নাকি ফুটবলের মতো লাথি মেরেছে, লাথি মেরে তার গলার উপর পা তুলে দিয়ে দাঁড়িয়েছে। আর ব্যাপারটা হচ্ছে এর আগেও বাবুদাস পোদ্দার এরকম অনেক ঘটনা ঘটিয়েছে। তা সত্ত্বেও এদেরকে বলা হয়েছে যে এর পরিবার অনুযায়ী নাকি এদের উনি মেন্টালি পেশেন্ট। আমি জানি না কিসের মেন্টালি পেশেন্ট উনি।